এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে দেখাবো কিভাবে তোমরা ইম্পোস্টার মারবা একটা ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা ব্যান করার জন্য। ফার্স্টে এই লিঙ্কটা কপি করে নেবা। এটা আমি তোমাদের দিয়ে দিব অনেক। এই লিঙ্কটা ফার্স্টে কপি করে নিবা। তো কপি করে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবা, বা তুমি ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ঢুকেও যেতে পারো। তারপর ধরো আমি ভিএ ব্রাউজার ইউজ করি, তোমরা যদি ক্রোম ইউজ করো ভালো, তাইলে ক্রোমে যাবা, যাই এই লিঙ্কটা পেস্ট করবা। পেস্ট করার পর ইন্টারে চাপ দেবা। চাপ দেওয়ার পর কিছুক্ষণ হোল্ড করবা। তারপরে এইখানে সম এইটা টিক দিয়ে দেবা, দিছো। তারপরে এখানে নো দিবা। তারপরে এখানে ইয়েস দিবা, মানে 1 নাম্বারটা দিবা। দেওয়া হয়েছে, আশা করি এইরকম দিবা যেরকম দেখাইছে। তারপরে এখানে তোমার নামটা লিখবা, ফুল নামটা লিখবা পদবি দিয়া। তোমার নামটা লিখবা, সাথে পদবিও দিবা, একটা ফুল নাম লিখবা। আমি লিখি এখানে। এখানে তুমি যা দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে তোমার যে নাম দেওয়া লাগবে সেটা কোনো বড় বিষয় না, হ্যাঁ। তো তারপর হয়েছে এখানে তুমি একটা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবা। তুমি এখানে টিএমপি ট্যাম্প জিমেলও ব্যবহার করতে পারো। তো এখানে তোমার রিয়াল জিমেল দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে আমি একটা জিমেল দিয়ে দিতে আছি, আমি রিয়াল জিমেল ইউজ করতে আছি। তোমরা চাইলে ট্যাম্প বা ট্যাম্প মেল ইউজ করতে পারো। তারপরে এখানে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করতে চাও সেই ফেসবুক অ্যাকাউন্টের আইডির নামটা দিয়ে দিবে, এখানে লিখবা আর কি। ফুল নাম, হ্যাঁ। ফুল নাম বলতে গেলে কি, এখানে যদি তার ফেসবুক অ্যাকাউন্টের যে অনেক সময় নামের লাস্টে এই যেন কল্যাণ কিং, তারপর নামের লাস্টে এই যে ব্র্যাকেট দিয়া ইউজার নেম বা নিক নেম দেওয়া থাকে, ওই নিক নেম দেওয়া থাকলে বড় নিক নেমটাও লিখবা। এরকম এইটা দিয়ে নিক নেমটাও লিখে দেবা। এই ধরো সাপোজ এই কল্যাণ, তারপর এইরকম দেওয়া আছে, তারপরে এই কিং, যদি এরকম ফেসবুকে এরকম নিক নেম দেওয়া থাকে তাইলে এরকম লিখে দিবা, তোমরা ফুল নামটা আর কি লিখে দিবা। তো এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিই, যে আর অ্যাকাউন্টটা ব্যান করবো। এই হয়েছে তার অ্যাকাউন্টের নাম। তারপর এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপরে এইখানে এইখানে হচ্ছে মেইন বিষয়। এইখানে তুমি একটা এনআইডি কার্ড বানিয়ে নিবা। তো একটা এনআইডি কার্ড বানাবা যে এইরকম, যে এখানে তার ডেট অফ বার্থের সাথে আহ তার ডেট অফ বার্থের সাথে যেন ম্যাচ খাইয়ে একটা এনআইডি কার্ড বানাবো, হ্যাঁ। তো অনেক সময় ভালো করে একটা এনআইডি কার্ড বানিয়ে নিবা। আর এনআইডি কার্ড বানানোর জন্য যদি পিএলপি লাগে, ওয়ার্কিং ওয়ার্কিং পিএলপি দিয়ে আমার পিএলপি ব্যবহার করার মাধ্যমে তোমরা যে কোনো অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করতে পারবা। তারপরে এখানে তোমরা যে অ্যাকাউন্টটা ব্যান করতে চাও সেই অ্যাকাউন্টের ইউআরএল বা লিঙ্ক দিয়ে দিবা। তো আমি সেই অ্যাকাউন্টের ইউআই লিঙ্ক কপি করে এনে তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে দিবা। পেস্ট করছো, তারপরে এখানে এডিশনাল বা আহ, ই ওটা বলে কি ডিসক্রিপশন। তো এখানে ডিসক্রিপশনটা আমি তোমাদের দিয়ে দেবো অনেক। এই যে এই দেখাই দিই কোনখান থেকে কোনখান পর্যন্ত কপি করবা। এই ডিআর থেকে একদম থ্যাঙ্কস পর্যন্ত কপি করবা। এই যে ডিআর থেকে একদম এই থ্যাঙ্কস পর্যন্ত এটা কপি করবা। তো কপি করিয়া এই যে এইখানে না, এই যে এডিশনাল ইনফো, এইখানে এইখানে তোমরা পেস্ট করে দিবা। পেস্ট করার পর তারপর এই সেন্ড বাটনে চাপ দিবা। এই সেন্ড বাটনে চাপ দিছো, তো একটু ওয়েট করবা। তো এটা একটু এইটা হইতে আছে, লোড হইতে আছে। তো লোড হওয়ার পর লোড হোক। তো আরেকটা কথা, যে তোমরা যদি মেন বিষয়টা হইছে এখানে এই যে কি বলে এইটা, এই যে কার্ড আর কি, এনআইডি কার্ডটা, আর হইছে তার ইনপোস্টার প্রোফাইলের নামটা। আর মানে তার নামটা ভালোভাবে দিয়ে দেবা, তার ইনপোস্টার প্রোফাইলের ফুল নামটা, মানে যাকে তুমি রিপোর্ট করবা আর কি, হ্যাঁ। যে ফেসবুক অ্যাকাউন্টের ফুল নামটা দিয়ে দেবা। আর ওইখানে কার্ড, এনআইডি কার্ড বানাতে হবে এরকম তার ডেট অফ বার্থের সাথে ম্যাচ করে একটা এনআইডি কার্ড বানাবা। যদি তোমাদের ওই এনআইডি কার্ড ওয়ার্কিং এনআইডি কার্ড বানাতে পিএলপি লাগে তাহলে ইনবক্সে যোগাযোগ করবা। তো এইরকম আসবে, দেওয়ার পর তারপর এখান থেকে ক্রস বা নট নাওতে দিয়ে দেবা। তো আমি এখানে ক্রস দিতে আছি। তো এইরকম ভাবে তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট করবা। তো মেইন বিষয় হয়েছে হলো কার্ড।
হ্যাঁ, তো কার্ডটা তোমরা ভালোভাবে বানিয়ে নেবা, ওই এনআইডি কার্ডটা। তো এইরকম ভাবেই আর কি রিপোর্ট করবা। আশা করি এইরকম ভাবে রিপোর্ট করলে আইডি যাবে, যদি কার্ডটা যদি ভালো থাকে, মানে এনআইডি কার্ডটা যদি ভালো বানাইতে পারো। যদি পিএলপি লাগে ওয়ার্কিং, মানে এনআইডি কার্ড বানাতে গেলে 100% ব্যান হবে সেই রকম, তাইলে ইনবক্সে যোগাযোগ করিও। আশা করি আমার ভয়েস যে দিছি সেটাই বুঝতে সুবিধা হয়েছে। যদি কিছু না বুঝো তাহলে ইনবক্সে মেসেজ দিও।